এবার আল্লাহ পাক বলছেন আমার বন্ধুগণ, এবার বলছে লা আস্তাগফিরান্না লাকা, ওগো বাবাজি আজকে আমি ইরাক থেকে বেরিয়ে গেলাম, সরকার না হয় দুশ্মন হলো, সরকার তো আমার বাবাও নয় মাও নয়, তারা না হয় তাদের রাজনীতি আমার কারণে মার খাচ্ছে, কথা ঠিক না, এবং তাদের ক্ষমতার চেয়ার হারাবার ভয় ধরে গেছে, যে ক্ষমতাবান ইব্রাহিম নবীর হাতত যায়, এরকম ভয়ের চোট আমাকে বের করে দিচ্ছে। ভালো কথা, আপনি তো আমার বাবা, ছোটোবেলায় আপনি তো আমাকে কোলে পিঠে মানুষ করলেন, মুখের আহার মুখের মধ্যে দিয়ে আমাকে লালন পালন করেছেন গো বাজান, আপনি কেন আমাকে বের করে দিচ্ছেন? যদিও বের করে দিচ্ছেন, কিন্তু বাবা হিসেবে আমি আপনার জন্য কথা দিলাম, আমি আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমার আবেদন জানাবো, কারণ আমাকে বের করে দেওয়া এটা আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে, ঠিক না? ইব্রাহিম নবী যাওয়ার সময় ওয়াজ করে গেলেন বাবার কাছে, বাবা সীমানায় দাঁড়িয়ে আছে আর বলছে তুই বেরিয়ে যা, না বের হলে লারজুমান্নাকা, আমি তোমাকে পাথর মেরে হত্যা করব, বাপ হয়েই তুই বেরিয়ে যা, আজ থেকে তোমাকে ত্যায্য করে দিলাম। কি করে দিলাম? জোরে কোন? ত্যায্য করে দিলাম। তিনি তখন বাবাকে বলেন, বাবাজি আমি আপনার জন্য দোয়া করব, যে কাজটা এখনই করতেছেন এই জন্য আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে, আমি একজন পয়গম্বর গো বাজান, আপনি জাহান্নামে গেলে আমার বড় খারাপ লাগবে, যেটা আমি আপনার সন্তান, এজন্য দোয়া করব আপনি যেন আল্লাহর কাছে ক্ষমা অর্জন করতে পারেন, এই দোয়া করব। কিছুদিন পর আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আমার ইব্রাহিম তুমি তোমার বাবার জন্য দোয়া করো না, তোমার বাবার দোয়া তোমার দোয়া তোমার বাবার জন্য আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ ইসলামী আন্দোলনকে বাধা দিবে যারা, কি জোরে খান, ইসলাম কায়েমের আন্দোলন, ইসলাম বিজয়ের আন্দোলনকে যারা বাধা দিবে, সমালোচনা করবে, এদের কোনো ক্ষমা নাই, এদের কোনো ক্ষমা নাই, এরা নবীও যদি দোয়া করে তবু ক্ষমা হবে না, তবু ক্ষমা হবে না। কথাটা কে বলেছেন? তখন ইব্রাহিম আল্লাহ পাককে বলেন, ইব্রাহিম বলেন আল্লাহকে, ওগো প্রভু আমি মোনাজাত করে ভুল করেছি, আমার মোনাজাত তুমি ফেরত দিয়েছ, কিন্তু আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন আব্বার জন্য দোয়া করবো না। তখন তাকে তার আব্বার পরিণতি দেখালো, যাকে বাবা বাবা বলছো, যাকে আব্বা আব্বা ডাকতেছো, সেই বাবার পরিণতি তুমি কি জানো? কি অবস্থা? চোখ খুলে দেখে তার বাবা শুয়ার হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি কোরআনের পাতার এই আলো দিয়ে দেখতে পাচ্ছি গো বন্ধুগণ, বাংলাদেশের অনেক নেতা কিয়ামতের ময়দানে শুয়ার আকার ধারণ করবে। কেন ধারণ করবে? ইব্রাহিম নবীর আন্দোলনকে যারা বাধা দিয়েছিল, তার মধ্যে ইব্রাহিম নবীর বাপও ছিল কেনা জোরে কোন? আল্লাহ তাকে শুয়ার বানালো। আজকে বাংলাদেশে কোরআন কায়েমের আন্দোলনকে যারা বাধা দিচ্ছে, তারাও তো শুয়ার হতে পারে কি পারে না জোরে কোন? কোরআন তো একটাই, আল্লাহর কাছ থেকে এই মেসেজগুলো এসেছে, এই নোটিশগুলো এসেছে। আল্লাহর দেওয়া নোটিশ বোর্ডে তাকায় দেখি, ইসলামী আন্দোলনকে যারা বাধা দিবে তারা পরকালে শুয়ার হয়ে যাবে।